নতুন বিবাহ করছেন, বিবাহ করার পর বাসন করছেন, যখন গোসল করার মধ্যে যাবেন, যখন গোসল করবেন, এরপর তখন হানজালার মুখে কানের মধ্যে একটি আওয়াজ আসছে, কুতিলা মুহাম্মদ। মুহাম্মদ দুনিয়ার বুকে নাই, নাউজুবিল্লাহ। মুহাম্মদ দুনিয়ার বুকে নাই, মুহাম্মদ দুনিয়ার বুকে নাই। হানজালা তখন বলল, ও বিবি আমার, আমার দুনিয়ার বুকে আমার নবী নাই, আমি হানজালা আর বেঁচে থাকি কি করব? আমি চলে যাই, আমি চলে যাই। তখন নবী বলেন, তখন হানজালার বিবি বলেন, ও স্বামী আমার, আপনি কোথায় যাচ্ছেন? আপনাকে তো নবী রুখসত দিয়েছে, আপনি থাকেন। আপনি কোথায় যাচ্ছেন? না না, আমি চলে যাইতে হবে। এই জমিনের বুকে আমার নবী নাই, এই জমিনের বুকে আমার রাসূল নাই, আমিও থাকার কোনো অধিকার নাই, আমি থাকবো না। তখন বিবি বলেন, ও হানজালা, আমার অন্তরে নবীর মহব্বত আছে, তুমি যেহেতু আপনি যেহেতু যাবেন, আপনার তো ফরজ গোসল হয়েছে, আপনি গোসলটা করে যান। তখন হানজালা বলে, ও বিবি আমার, আমি গোসল দিয়ে কি করব? যে জমিনের বুকে আমার নবী নাই, যে জমিনের বুকে আমার নবী নাই, আমি গোসল দিয়ে কি করব? তখন হানজালা বিবির থেকে বিদায় নিয়ে তরবারি হাতে নিয়ে ওই হানজালা ওই উহুদের ময়দানের মধ্যে কাফেরদের সাথে লড়াই করতেছে, লড়াই করতে করতে হানজালা শহীদ হয়ে গেল। ওদিক দিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম, তিনি নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যখন তিনি উহুদের যুদ্ধ শেষ হলেন, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ওই যে উহুদের যারা নাকি যুদ্ধের মধ্যে শহীদ হয়েছে, তাদেরকে বিনা দাফনে, বিনা গোসলে তাদেরকে দাফন করে দাও। ওদিক দিয়ে হযরত হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিবি আয়েশা বলল, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমার স্বামীকে বিনা উযরে গোসল দিন না, কারণ সে উহুদের যুদ্ধের মধ্যে আসতে পারে নাই, সে আমার সাথে বাসরাত করেছে, সে তার গোসল ফরজ ছিল। কিন্তু যখন নাকি শুনছে নবী আপনি দুনিয়ার বুকে নাই, তখন তিনি গোসল ছেড়ে তিনি চলে আসছেন, তার ফরজ গোসল আছে, তাকে আপনি গোসল না করে দাফন দিয়েন না। তখন হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুর খবর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, ও আমার সাহাবারা, তোমরা হানজালার লাশ তোমরা তাকে তালাশ করো, তাকে তোমরা তাকে তালাশ করো, তাকে তোমরা গোসল করাও। তখন সাহাবায়ে কেরাম টুকাইতেছেন, কেউ পাইতেছে না। ওদিক দিয়ে আমার নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে জিবরাইল আলাইহিস সালাম আয়েশা বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি কাকে খুঁজতেছেন? তখন নবী আমার বলেন, হানজালা। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলেন, ও জিবরাইল। নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জিবরাইল বলল, ও জিবরাইল বলল, নবী আমার, আপনি আসমানের দিকে তাকান। হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আল্লাহ তাআলা হানজালা রাদিয়াল্লাহু তাআলা আনহুকে জান্নাতের পানি দিয়ে গোসল করায় দিয়েছে। সুবহানাল্লাহ। নবীর ভালোবাসার কারণে ওই হানজালাকে জান্নাতের পানি দিয়ে আল্লাহ গোসল করে দিয়েছেন। শুধু তাই নয়, উহুদের যুদ্ধের মধ্যে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যখন তীর মেরে রক্তাক্ত করে দিয়েছে, তীরটা যখন মারল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মাথার মধ্যে ঢুকে গেলেন, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বেশ হয়ে পড়ে গেলেন। একজন সাহাবী ওই তীরটা বের করার জন্য তিনি কামড় মারলেন, হাত দিয়ে চেষ্টা করতে পারে নাই। যখন তিনি তার দুটো সামনে দুটো দাঁত দিয়ে চিপ দিয়ে ধরলেন আর ওটা লোহার তীরটা আনতে চাইলেন, তিনি তার দাঁত দুটো পড়ে গেল। আবার তিনি আবার দুটো দাঁত দিয়ে চাপ দিয়ে আবার তীরটা আনতে চাইল, তার ওই দুটো দাঁত পড়ে গেল। তখন সাহাবারা বলেন, ও সাহাবী, তুমি পাগল হয়ে না, পাগলামি করো না, আমরা নবীকে চিকিৎসা দিয়ে ভালো করে দিব, তুমি তোমার দাঁত তো সবগুলো পড়ে যাবে, তুমি কেন এরকম করতেছো? আমার দাঁত যদি সবগুলো পড়ে যায়, তারপরও আমার কোনো আশা যাবে না, আমি নবীর থেকে নবীর মাথা থেকে আমি তীরটা নিয়ে চলে আসবো। সুবহানাল্লাহ। তাদের মধ্যে এমন ভালোবাসা ছিল, তাদের মধ্যে এমন মহব্বত ছিল, কিন্তু আমার আর আপনার মধ্যে নবীর ভালোবাসা নাই। আমার আপনার মধ্যে শুধু মুখ দিয়ে বলি যে নবীকে ভালোবাসি, কিন্তু অন্তর দিয়ে নবীর ভালোবাসা নাই। নবীর সুন্নাত আঁকড়ে ধরি না, নবীকে মানি না, নবী যেইভাবে বলছেন যেইভাবে চলো, কিন্তু আমরা চলি না।